যদি বাড়িতে থাকে মাত্র এক টুকরো মাংস ও সবজি, তাহলে তৈরি করে নিতে পারবেন এই রকম লোভনীয় ও ডেলিশিয়াস ইফতার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে এক টুকরো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। ব্রয়লার মুরগির যে বুকের মাংসটা হয়, সেই মাংসটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি এই মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নেব। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে কেটে নিচ্ছি। শুরুতে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই মাংসটা আমি একেবারে ছাড়া করছি না, সামান্য একটু একটার সাথে আর একটা লেগে আছে, দেখেই বুঝতে পারছেন। এতে করে পরবর্তী আমাদের কাটতে সুবিধা হবে। সম্পূর্ণটা কেটে নেওয়ার পর ঠিক এই সাইড থেকে আমি আবারও কেটে নেব। ঠিক এইভাবে আমি মাংস কিমা তৈরি করে নিব। যতটা সম্ভব ছোট করে এই মাংসটা পিস পিস করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ঠিক আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে কেটে নিতে হবে। আপনারা চাইলে মাংসটা টুকরো করে ব্লেন্ডার জাগে দিয়ে কিমা বানিয়ে নিতে পারেন। তবে মাংসটা একটু টুকরো টুকরো থাকলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এই বোলের মধ্যে আমি মাংসর কিমাটা দিয়ে দিচ্ছি। আমাদের এক টুকরো মাংসে এখানে 1 কাপ মাংসের কিমা হয়েছে। এবার আমি পরবর্তী সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, সাথে নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর কুচি। তো আমি গাজরটা এখানে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করা আলু। সেই সাথে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যার পছন্দ মতো। এবার আমি নিয়ে নিচ্ছি প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, বাচ্চারা খেলে অবশ্যই কমিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের ভর্তি 1 চা চামচ আদা রসুন ও জিরে বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। হলুদের পরিমাণটা অবশ্যই এখানে কম দিতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু নাস্তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আবার আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। সেই সাথে আমি এখানে ব্যবহার করছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 1/4 চা চামচ খাবার সোডা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর জুস। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সমস্ত উপকরণ ডাবল ব্যবহার করে নাস্তা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে ইফতারের আগে বের করে গরম গরম ভেজে নিতে পারবেন। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। এবার আমি সমস্ত উপকরণ একবার ম্যারিনেট করে নিব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি এই উপকরণটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখানে যেহেতু আমরা কাঁচা মাংস ব্যবহার করেছি, সেই জন্য 5 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। আমি এখানে ঘরে তৈরি বেসনটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাজারে কিনা বেসন ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ঘরে তৈরি বেসনের রেসিপিটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে ফিরে আসলাম। মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতে একটু করে ব্যাটার তুলে তুলে ঠিক এইভাবে চেপে চেপে নাস্তার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নাস্তার শেপ দিতে পারেন, তবে অবশ্যই প্রথমে একটু চেপে চেপে নিতে হবে, তারপর নাস্তার শেপ দিতে হবে। হাতের মাঝে নিয়ে ঠিক এইভাবে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে। এতে করে আমরা যে সবজিগুলো এখানে ব্যবহার করেছি সেগুলো বাইরে বেরিয়ে থাকবে না। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি। বলে বোঝানোর মতো কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। আমি বেশ কিছু নাস্তা লম্বা করে আর বেশ কিছু নাস্তা গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমি তৈরি করেছি পাউরুটি থেকে। এবার এই নাস্তাগুলো এক এক করে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কুট করে নেব।
আপনারা চাইলে নাস্তাগুলো শুরুতে পানিতে কুট করে তারপর ব্রেড ক্রাম্বসে কুট করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন তেলের তাপমাত্রা রয়েছে মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলো ভাজতে হবে। তেলের তাপমাত্রা যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। সেই জন্য শুরু থেকেই মাঝারি আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এক এক করে নাস্তাগুলো উল্টে দেব। যে নাস্তাগুলো শুরুতে দিয়েছি সেগুলো আমি প্রথমে উল্টাবো, তারপর পরবর্তী নাস্তাগুলো উল্টে নিব। এক এক করে সেম প্রসেসে সবগুলো নাস্তা উল্টে নিয়ে তারপর ফিরে আসলাম। গ্যাসের চুলায় মাঝারি আঁচে কোনো নাস্তা তৈরি করলে অবশ্যই শুরুতে মাঝেরটা উল্টাতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে। সেদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবার আমি আবারও 1 মিনিটের মতো এপিঠ ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের নাস্তাগুলো ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি চিপকি দিয়ে কিভাবে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে আমি এক এক করে সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নেব। আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু সবজি ও মাংস দিয়ে আপনারা এইভাবে লোভনীয় নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা খুব সহজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এক এক করে সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নেব। বাদবাকি নাস্তাগুলো কিন্তু আমি সেম প্রসেসেই ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা তুলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি নাস্তাগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মাশাআল্লাহ হয়েছিল। এই নাস্তাগুলো উপর থেকে মচমচা ও ভিতর থেকে খুবই নরম ও সফট থাকে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিসপি হয়েছে। এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। নাস্তাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ খেতেও কিন্তু খুবই ডেলিশিয়াস। একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।